অনেকের অনেক আক্ষেপ এই বছরটা নিয়ে। কারোর রিলেশনশিপ চললো না, তো কারোর আবার বিয়েই টিকলো না। কারোর প্রমোশন হলো না, তো কারোর সেভিংস হলো না। অনেকের আবার লক্ষ্য পূরণই হলো না। অনেকে হাল ছেড়ে দিয়ে চুপ করে বসে রইল। এই ছোট্ট একটা মনে অনেক বড় বড় আক্ষেপ নিয়ে মানুষ আবার একটা নতুন বছর শুরু করেছে। কিন্তু এগুলো ছাড়াও আরো অনেক কিছু হয়েছে এই বছরে, জানেন? এই যেমন ধরুন, ট্রেন বা প্লেন অ্যাক্সিডেন্টে কত মানুষ প্রাণ হারিয়েছেন, বন্যাতে কত মানুষ তার পরিবারকে হারিয়েছেন তার হয়তো ঠিক নেই। ধসে আবার কত লোক তাদের একটু একটু করে তৈরি করা বাড়িটাকে ভেসে যেতে দেখেছেন। এমনকি কুম্ভ মেলায় পুণ্য অর্জন করতে গিয়ে কত মানুষ প্রাণ হারিয়েছেন, আবার ইনজিওর্ডও হয়েছেন। এগুলো আমরা সকলেই জানি। কিন্তু এছাড়াও যে আরো অনেক কিছু হয়েছে এই বছরটাতে, যেগুলোর কোনো খবরই হয়নি। এই যেমন ধরুন, কত মেয়েকে ধর্ষিত হতে হয়েছে, যেগুলোর কোনো খবর হয়নি। গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে বাড়ির অন্য কেউ নয়, গৃহবধূরই প্রাণ গেছে। এই তো সেদিন আমাদের এই হসপিটালে খবর পেলাম, একটি বাড়ির বউকে প্রথমে বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করা হয়েছে, তারপর কিছু একটা পয়জন খাইয়ে দেওয়া হয়েছে, তারপর তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এটা প্রমাণ করার জন্য যে সে নিজে সুইসাইড করেছে। আবার কত মানুষ কাজের সূত্রে বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু আর ফেরত আসেনি। কত বৃদ্ধ মানুষ খাবার ও চিকিৎসার অভাবে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছে। যদি সত্যিই আমাদের এই বছরটা ভালো না কাটতো বা সময়টা খারাপ যেত, তাহলে আমরাও হয়তো এই মানুষগুলোর মধ্যেই পড়তাম। অন্ন, বস্ত্র, বাসস্থান, মাথার উপর ছাদ, বেঁচে থাকার জন্য খাবার, আর আর লজ্জা নিবারণের জন্য বস্ত্র। আর ভাগ্য খুব ভালো হলে, একটা সুস্থ আর হ্যাপি ফ্যামিলি থাকলে জীবনে খুব একটা বেশি আফসোস করতে নেই। কারণ ঈশ্বর আমাদের এগুলো দিয়ে থাকলেও পৃথিবীতে এখনো অনেক মানুষ আছেন যারা এগুলো থেকে বঞ্চিত।